তো আমরা যখন ছবি তুলি আমাদের মনে হয় যে ছবিতে কিছু না কিছু একটা কম হয়েছে, কোনো না কোনো সমস্যা হয়েছে, যার কারণে আমাদের কাছে ছবিটা ভালো লাগতেছে না। আজকে আমি আপনাদের সাথে এমন একটা এআই শেয়ার করব যে এআই এর মাধ্যমে আপনার ছবিটিকে এক ক্লিকেই এডিট করে নিতে পারবেন, এবং সেটা হবে সুপার এডিট। তো চলুন প্রথমে আপনাদেরকে একটা রেজাল্ট দেখাই। তো রেজাল্ট দেখার জন্য আমি সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাচ্ছি, এবং গ্যালারিতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার অরিজিনাল ইমেজ। এবং আমার মনে হয়েছে যে এই ইমেজটা একটু অন্ধকার হয়েছে বা আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না। সো আমি যেটা করলাম, এই ইমেজটা আমি এআইতে আপলোড করে দিলাম এবং সে আমাকে ঠিক এই ইমেজটা দিল। সো আপনারাই দেখতে পাচ্ছেন যে দুইটা ইমেজের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য রয়েছে। সো আমি স্ক্রিনে বড় করে দেখাচ্ছি যাতে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন। সো চলুন এইটা কিভাবে করব। সো এটা করার জন্য আমাদেরকে সিম্পলি একটা এআই ওয়েবসাইটে যেতে হবে। সো চলুন শুরু করা যাক। সো গুগলে এসে আমাদেরকে সার্চ দিতে হবে পিকআর্ট এনহান্সার। সো আপনি যখন এইটা লিখে সার্চ দেবেন আপনার সামনে প্রথমেই কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পরে আপনার কাছে কিন্তু ছবি আপলোড করার অপশনটা চলে আসবে। সো এখান থেকে একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন যে আপনার ছবি আপলোডের অপশনটা চলে আসছে। এখান থেকে আপনি ছবিটা আপলোড দিবেন। আপনার যে ছবিটা আপনি এনহান্স করতেছেন সেই ছবিটা এখান থেকে জাস্ট আপলোড দিবেন। আপলোড দেওয়ার কিছুক্ষণ পর আপনাকে 2 থেকে 5 মিনিট ওয়েট করতে হতে পারে। সো আপনাকে এখানে ওয়েট করতে হবে, যেহেতু ইমেজটা সম্পূর্ণ প্রসেস হতে একটু টাইম লাগে। সো আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি কিন্তু ডাউনলোড করার একটা অপশন পাবেন। সো অলমোস্ট 2 মিনিট পরে কিন্তু আমাদের এই ছবিটা এনহান্স করা হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু ডাউনলোডের একটা অপশন পাচ্ছি। সো ডাউনলোডে আসার পর এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে প্রো এবং একটা হচ্ছে ফ্রি। সো আমরা প্রোটা নিব না, ফ্রিটাই নিব। সো ফ্রিটার উপর সিলেক্ট থাকা অবস্থা আমরা কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দিলে আমাদের এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড আমাদের ইমেজের যে এডিটটা দরকার ছিল সেটা এডিট হয়ে গেছে। সো আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন।